অযোধ্যার পর এবারে কাশী। এএসআই রিপোর্টের দাবি অনুযায়ী জ্ঞানবাপী মসজিদ আসলে হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছে। বাবরি মসজিদের পর তবে কি এবারে সত্যি জ্ঞানবাপী মসজিদের পালা? ঠিক কি বলছে এএসআই? কি বা মতামত মসজিদ কর্তৃপক্ষের? চলুন তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। বহু বিতর্ক, একাধিক সংশয় পেরিয়ে অযোধ্যার মাটিতে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নিয়ে যখন মেতে রয়েছে ভারত, ঠিক তখনই উঠে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। এবারে শিরোনামে কাশীর জ্ঞানবাপী মসজিদ। হ্যাঁ, এই জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও নাকি ছিল এক হিন্দু মন্দির। ইতিহাস ঘাটলেই দেখা যায় তৎকালীন সময়ে বিভিন্ন রাজ্যে রাজা যে ধর্মাবলম্বী হতেন সেইভাবেই পরিচালিত হতো গোটা রাজ্য। আর সেক্ষেত্রে মন্দির ভেঙে মসজিদ গঠনের ঘটনা নতুন কিছু ছিল না একেবারে। তবে কি কাশীর জ্ঞানবাপী মসজিদের অতীতও সেরকমটাই? জ্ঞানবাপী মসজিদ নিয়ে করা বৈজ্ঞানিক সার্ভে নতুন করে এক বিতর্কের জন্ম দিয়েছে। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 839 পাতার রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু ছবি, যাতে হিন্দু মূর্তি এবং মন্দিরের বেশ কিছু চিহ্ন রয়েছে। রয়েছে একটি হনুমান মূর্তি যার বাঁ হাত ভাঙা, একটি গণেশের মূর্তি যা টেরাকোটা দিয়ে তৈরি, একটি শিবলিঙ্গ যাতে জড়িয়ে রয়েছে একটি সাপ, আরও একটি ভাঙা শিবলিঙ্গ। এছাড়াও সার্ভে রিপোর্টে উল্লেখ রয়েছে একটি কয়েন, পার্সি ভাষা খোদাই করা বেলে পাথরে তৈরি স্ল্যাব, একটি হামানদিস্তা, ভাঙাচোরা আরও নানান হিন্দু মূর্তির চিহ্ন। পাওয়া গিয়েছে রাজা দ্বিতীয় শাহ আলমের সময়কার দুটি পার্সি ভাষায় লেখা কয়েন। আর যদুনাথ সরকারের বসিরে আলমগীরের ইংরেজি অনুবাদ উদ্ধৃত করে এএসআই তাদের রিপোর্টে লিখেছে, 1669 সালের 2রা সেপ্টেম্বর সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে তার আধিকারিকরা কাশীতে বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলেন। গত বছর বারাণসী জেলা আদালত এএসআইকে ওই মসজিদ চত্বরের সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। আর এএসআই এর সেই রিপোর্ট, যা এখন জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে 4 মাসের জরিপ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশেষ, বৈশিষ্ট্য, নিদর্শন, শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের ওপর ভিত্তি করে এটা সহজেই বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল। পাশাপাশি বিদ্যমান স্থাপত্যের অবশেষ, দেওয়ালে সাজানো অংশ, কেন্দ্রীয় কক্ষের কর্ণরথ এবং প্রতিরথ, পশ্চিম কক্ষের পশ্চিম দেওয়ালের তোরণ সহ একটা বড় প্রবেশদ্বার এবং খোদাই করা পাখি ও প্রাণীর চিত্র থেকেই বোঝা যায় পশ্চিম দেওয়ালটা হিন্দু মন্দিরের অবশিষ্ট অংশ। আর শিল্প ও স্থাপত্যের ওপর ভিত্তি করে আগে থেকে উপস্থিত ওই কাঠামোকে হিন্দু মন্দির হিসেবে চিহ্নিত করা যেতেই পারে। এমনকি এএসআই এর রিপোর্ট অনুযায়ী মসজিদের কাঠামোতে মোট 34টি শিলালিপি এবং 32টি স্ট্যাম্পিং পাওয়া গিয়েছে। আর এই শিলালিপিগুলো নাকি হিন্দু মন্দিরের পাথরের ওপর আগে থেকেই ছিল, যা মসজিদ নির্মাণ এবং মেরামতের জন্য ব্যবহৃত হয়েছিল, এমনটাই উল্লেখ রয়েছে সেই রিপোর্টে। এই শিলালিপি দেবনাগরী, তেলেগু এবং কন্নড় ভাষায় লেখা। শিলালিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর এই 3 দেবতার নামও পাওয়া গিয়েছে। এমনকি মন্দিরের এক বেসমেন্টে যে স্তম্ভ ব্যবহার করা হয়েছিল তাতে ঘণ্টা, প্রদীপ, খোদাই করা শিলালিপি রয়েছে বলেই এএসআই এর দাবি। আরেকটি বেসমেন্টে মাটির নিচে চাপা পড়া হিন্দু দেবদেবীর মূর্তিও নাকি পাওয়া গিয়েছে। এএসআই এর প্রকাশিত রিপোর্ট অনুসারে মসজিদ সম্প্রসারণ করতে ইতিমধ্যেই বিদ্যমান মন্দিরের স্তম্ভগুলোর কিছুটা পরিবর্তন করা হয়েছে। স্তম্ভগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে জানা গিয়েছে সেগুলো বিদ্যমান হিন্দু মন্দিরের অংশই ছিল। এএসআই এর বিশেষজ্ঞরা মনে করছেন মন্দিরের কেন্দ্রীয় কক্ষের প্রধান প্রবেশদ্বারটা পশ্চিম দিক থেকে ছিল, যা পাথরের গাঁথুনি দিয়ে অবরুদ্ধ করা হয়। বিদ্যমান কাঠামোর অর্থাৎ এই মসজিদের পশ্চিম দেওয়ালে অবশিষ্ট অংশটা হিন্দু মন্দিরের উত্তর ও দক্ষিণের প্রবেশদ্বারগুলো সিঁড়িতে রূপান্তরিত হয়েছিল এবং উত্তরের হলঘরের প্রবেশদ্বারের সিঁড়ি আজও ব্যবহার করা হয়। অপরদিকে মন্দির মসজিদ নিয়ে যখন বিতর্কের সূত্রপাত, তখন জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ বলছেন সম্রাট আকবরের আমলেও প্রায় 150 বছর আগে জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়তেন মুসলিমরা। বলার অপেক্ষা রাখে না, এএসআই এর এই রিপোর্ট সামনে আসতেই জোরালো হয়েছে বিতর্ক। তবে হ্যাঁ, এটা শুধু একটা রিপোর্ট, কোনো সিদ্ধান্ত নয়। এএসআই এর এই 839 পৃষ্ঠার রিপোর্টের সমীক্ষা ও বিশ্লেষণ করতে স্বভাবতই সময় লাগবে।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, প্রয়োজনে বিবেচনার ক্ষেত্রে দ্বারস্থ হতে হবে আদালতেরও। তাই প্রশ্ন একাধিক হলেও উত্তর পেতে সময় লাগবে।